সামনে বাংলাদেশের আর দেয়ালে পিঠ থেকে যাওয়া পাকিস্তানের সামনে বাঁচা মরার লড়াই। সেই লড়াই উল্টো পিঠটা দেখলো টিম টাইগার্স। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালান মাস সাদাকাত। ব্যাট হাতে যেন টি-20-র গতি নিয়ে নেমেছিলেন ওয়ানডেতে। তাসকিন, মোস্তাফিজ, নাহিদ কাউকেই পাত্তা দেননি। মাত্র 46 বলে 75 রান। অন্য প্রান্তে শাহিদজাদা ফারহান ছিলেন তুলনামূলক শান্ত, কিন্তু ছিলেন আদর্শ সঙ্গী। দুজন মিলে ওপেনিং জুটিতে তোলেন। পাওয়ার প্লে পেরোনোর আগেই বাংলাদেশ তখন চাপে, ফিল্ডারদের শরীরী ভাষায় হতাশা আর পাকিস্তানের ডাগআউটে আত্মবিশ্বাসের ঢেউ। তবে ম্যাচ পুরোপুরি হাতছাড়া হয়ে যায়নি তখনও। মিরাজের বলে সাদাকাতের বিদায়, এরপর তাসকিনের আঘাতে ফেরেন ফারহান। কিন্তু তারপরেই শুরু হয় সালমান রিজওয়ান শো। দুজন কেটে করেন 109 রানের জুটি। রিজওয়ান খেলেছেন 44 রানের ঠান্ডা মাথার ইনিংস, আর সালমান যেন ছিলেন একদম কমান্ড মোডে। 64 রান করে ইনিংসকে টেনে নিয়ে গেছেন শেষ ভাগ পর্যন্ত। বিতর্কিত রান আউটে সালমান ফিরলেও ততক্ষণে পাকিস্তান তাদের কাজটা সেরে ফেলেছে। রিশাদ হোসেন অবশ্য চেষ্টা করেছিলেন লড়াই ফেরাতে, নিয়েছেন 3 উইকেট। শেষ পর্যন্ত বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 274 রান। জবাবে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় বাংলাদেশ। শাহিন আফ্রিদি আর মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে তানজিদ, সাইম, নাজমুল 3 ব্যাটার ফিরলেন একে একে। 15 রানেই 3 উইকেট হারিয়ে বাংলাদেশ তখন ম্যাচে পিছিয়ে, আর পাকিস্তান পুরোপুরি চেপে বসেছে। এরপর নামে বৃষ্টি, খেলা বন্ধ, অপেক্ষা, অনিশ্চয়তা, তারপর নতুন সমীকরণ। 32 ওভারে 243, অর্থাৎ মাঠে ফেরার পর বাংলাদেশের সামনে শুধু টার্গেট না, একদম দৌড়ের উপর দৌড়। এই পরিস্থিতিতে লিটন দাস আর তৌহিদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। লিটনের 41 আর হৃদয়ের 28 স্কোর বোঝানোর জন্য ছিল যথেষ্ট। সাদাকাতের বলে লিটন এলবিডব্লিউ, আর সেখানেই ভেঙে পড়ে বাংলাদেশ। টাইগারদের আসা যাওয়ার মিছিলে 74 রানে 3 উইকেট থেকে 114তেই অল আউট। শেষ 41 রানে 7 উইকেট। আর এখানেও ম্যাচের কেন্দ্রবিন্দু ছিলেন সেই মাস সাদাকাত। ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও 3 উইকেট, সঙ্গে হারিস রৌফেরও 3 উইকেট। প্রথম ম্যাচে পাকিস্তান অল আউট হয়েছিল 114তে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশও থামলো সেই 114তেই। এর জন্যই হয়তো বলে জীবন নাটকের চেয়েও নাটকীয়। সিরিজ এখন 1-1 সমতায়। এখন দেখার বিষয় শেষ হাসিটা কে